বরাকে অমিত শাহের সফরকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। কাটিগড়ায় বিশাল জনসভার প্রস্তুতি। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকায় রাজনৈতিক আবহ ক্রমশ তপ্ত হয়ে উঠছে। এই পরিস্থিতিতে আজ 19 ফেব্রুয়ারি রাতে বরাক সফরে আসছেন দেশের গৃহমন্ত্রী অমিত শাহ। তার সঙ্গে উপস্থিত থাকবেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামীকাল 20 ফেব্রুয়ারি সকাল 11:30টায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগড়ার নাতানপুর এলাকায় আয়োজিত এক বিশাল জনসভায় তাদের অংশগ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সফর সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়েছেন অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ পাল। জানা গেছে, সফরকালে গৃহমন্ত্রী কুশিয়ার জিপির সভাপতি প্রীতম পাল সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকেও অংশ নেবেন। এদিকে জনসভাকে ঘিরে সভাস্থলে জোর কদমে চলছে প্রস্তুতি। তৈরি করা হচ্ছে বিশাল মঞ্চ, ব্যারিকেড, যানবাহন পার্কিং ব্যবস্থা এবং কড়া নিরাপত্তা পরিকাঠামো। পাশাপাশি বিভিন্ন ভাষাভাষী সাংস্কৃতিক শিল্পীদের নৃত্য পরিবেশনের আয়োজন করা হয়েছে, যার মহড়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে গৃহমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বরাক জুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা এখন চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। প্রথমত নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে আমি জিপির সভাপতি হিসাবে ওনার সাথে আমি দেখা করতে পারবো, নিজেকে খুব গর্বিত অনুভব করছি। তারপর আমার জিপিতে যেগুলো সমস্যা আছে, বিশেষ করে যেগুলা বর্ডার এলাকার যেগুলা গ্রাম্য যেগুলো সমস্যা আছে, যেমন রাস্তাঘাটের সমস্যা আছে, পানীয় জলের সমস্যা আছে, তারপর হেলথের দিক দিয়ে হসপিটালের সমস্যা আছে, এডুকেশনের সমস্যা আছে, ভালো কোনো স্কুল নেই। তো ওইগুলো সমস্যার কথা আমি ওনাকে জানাবো এবং ওনার কাছে ডিমান্ড রাখবো, যদি আমি এখানে একটা সেন্ট্রাল স্কুল পেয়ে যাই, যদি একটা 50 বেডেড হসপিটাল যদি আমি এখানে পেয়ে যাই, হ্যাঁ, এখানে ইন্টারন্যাশনাল যদি একটা মার্কেট যদি হয়, হাব যদি হয়, তারপর যদি কোনো ইন্ডাস্ট্রি পেয়ে যায়, বেকার সমস্যাটা দূর হবে। তো এইসব জিনিস নিয়ে আমি ওনার সাথে কথা বলবো। এর জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমরা ভাবতেও পারিনি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশাল প্রতাপশালী স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন কালকে এখানে। এই এত দূর, শিলচর শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূর, একটা প্রত্যন্ত গ্রামাঞ্চল, বর্ডার এরিয়া, ভাইব্রেন্ট ভিলেজ পার্ট 2 এটা উদ্বোধন করবেন তিনি। এটা অত্যন্ত সুদূরপ্রসারী পরিকল্পনা। বর্ডারগুলো আমাদের দেশের, বিশেষ করে এই অঞ্চলে পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চলের আমাদের আগামী দিনের কথা মাথায় রেখে, বাংলাদেশ চীনের কথা মাথায় রেখে সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা করছেন এবং এটারই অঙ্গ এটা। তো মাননীয় অমিত শাহজি কালকে আজকে রাত্রে এসে যাবেন শিলচরে, আগামীকাল সকালে এখানে প্রোগ্রাম আছে। এখানে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের ভেতরেও ভীষণ উৎসাহ। গ্রামের, বিশেষ করে আশেপাশে যারা গ্রামাঞ্চলের মানুষরা আছেন, সবাই অতি উৎসাহ, তারা সবাই আসবেন। এটা বিশাল একটা ভালো জনসভা হবে এবং আমরা তার কাছ থেকে আশা করি উন্নয়নমূলক কিছু কথাও শুনবো, আর সুরক্ষা সম্পর্কিত অনেক কথাই আমরা জানতে পারবো। আমরা উৎসাহিত হব। আমরা কৃতজ্ঞ ভারত সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পনা আমাদেরকে আনন্দ দিয়েছে এবং রাষ্ট্রের সুরক্ষা, রাজ্যের সুরক্ষা সর্বোপরি, এই কথাগুলি মাথায় রেখে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। সংখ্যা দেখুন, মিনিমাম 70,000, আর বেশি হতে পারে। লাইভ দেখাচ্ছি বা কাটি
বাথরুম